তাহলে হচ্ছে টাপল গুলা প্রথমে আমি বলি যে টাপল হচ্ছে যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তৈরি করতে হয়। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আপনি যা পাস করবেন সেটাই হচ্ছে আপনার টাপলের একটা এলিমেন্ট। তাহলে আপনার যদি এটা টাপল কিনা এই ব্যাপারে কোনো সন্দেহ থাকে, তাহলে অবশ্যই এটা টাইপটা চেক করে নেবেন। টাইপ ফার্স্ট ব্র্যাকেট ওপেন টাপল, এই যে এটা হচ্ছে আপনার ভেরিয়েবলটা। দেওয়ার পর হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করে এটাকে রান করলে দেখাবে যে এটা আসলে এর ডাটা টাইপটা কি। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখাচ্ছে যে টিইউপি ইজ নট ডিফাইন্ড, কারণ আমি এটা রান করিনি। এই সেলটা যদি রান করি তাহলে এই এররটা আর আসবে না। তাহলে একটু রান করি নেই। এই এখন দেখাইতেছে যে টিইউপি হচ্ছে একটা টাপল। এবার সেই টাপলটাকে আমি লিস্ট করতেছি। জাস্ট টাপল ভিতরে পাস করব কোথায়, লিস্ট, অর্থাৎ এলআইএসটি দিয়ে তার ভিতরে হচ্ছে টাপল পাস করে দিব। পাস বলতে হচ্ছে ভেরিয়েবলের নামটা পাস করব, তাহলে কিন্তু ওই টাপলটা লিস্ট হয়ে যাবে। এবার দেখেন আমাদের যে টিউপি আন্ডারস্কোর লিস্ট ছিল সেটা কিন্তু অলরেডি একটা লিস্ট হয়ে গেছে। এরপরে এটা সম্ভবত বলছিলাম যে কিভাবে আমরা একটা টাপলের ভিতরে, যেহেতু টাপল হচ্ছে ইমিউটেবল, হ্যাঁ, ইমিউটেবল মানে হচ্ছে এর ভিতরে কোনো কিছু অ্যাড করা যাবে না বা এখান থেকে কোনো কিছু আমরা বের করতে পারবো না। হুম। তাই আমরা হচ্ছে এটাকে আগে লিস্টে কনভার্ট করব। লিস্টে কনভার্ট করে সেখান থেকে আমরা অ্যাড রিমুভ কোনো কিছু করতে চাইলে করে ফেলবো, করার পরে সেটাকে আবার টাপলে কনভার্ট করব। এই হলো মোটামুটি হচ্ছে টাপল আর লিস্ট। তার আগে এদিকে কিছু জিনিস একটু বলে নেই, যারা কোয়েশ্চেন এতক্ষণ কোয়েশ্চেন করলাম, যারা একটু বুঝতে সমস্যা হয়েছে, জাস্ট একটু 2-3 মিনিটের ব্যাপার। প্রথমে হচ্ছে লিস্ট তৈরি করব কিভাবে, উত্তর লিস্ট তৈরি করব হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে, বা যেটাকে স্কোয়ার ব্র্যাকেট বলা হয় সেটা দিয়ে। তারপরে হচ্ছে লিস্টে কোনো কিছু অ্যাড করার জন্য ডট অ্যাপেন্ড, যদি সেটা হচ্ছে সিঙ্গেল কোনো স্ট্রিং হয় বা সিঙ্গেল কোনো ভ্যালু হয়, ডট অ্যাপেন্ড ইউজ করব। যদি আমি একটা লিস্টের ভিতরে লিস্ট পাস করতে চাই তাহলে আমি এক্সটেন্ড অথবা ডিরেক্ট প্লাস সাইন ইউজ করব। আর যদি একটা ফিক্সড পজিশন, একটা স্পেসিফিক পজিশনে আমি কোনো একটা লিস্ট বা একটা ভ্যালুকে পাস করতে চাই তাহলে আমি ইনসার্ট মেথড ইউজ করবো, এই যেটা, অর্থাৎ ভেরিয়েবল নেম ডট ইনসার্ট কোন পজিশনে অ্যাড করতে চাই, তারপর হচ্ছে সেটার ভ্যালুটা কি সেটা। এইভাবে এই যে এখানে লিখে দেওয়া আছে সবগুলা, যে অ্যাপেন্ড করব সিঙ্গেল ভ্যালু হলে, ইনসার্ট করব পজিশন আর ভ্যালু যদি আমাকে দেওয়া হয় যে এই পজিশনে অ্যাড করো তাহলে হচ্ছে এটা দিব, আর এক্সটেন্ড করব অর্থাৎ লিস্টের ভিতরে যখন আমরা আরেকটা লিস্ট পাস করব তখন। এরপরে আসি রিমুভ। আমরা রিমুভ করতে পারি দুই ভাবে, একটা হচ্ছে রিমুভ ভ্যালু দিয়ে আর একটা হচ্ছে পপ পজিশন দিয়ে। পপ উইল টেক ওয়ান আর্গুমেন্ট এবং সেটা হচ্ছে পজিশন, যে কোন পজিশন থেকে আমি ডিলিট করতে চাচ্ছি বা কোন জিনিসটাকে ডিলিট করতে চাচ্ছি। এরপরে আমরা হচ্ছে ওই লিস্টার লেন্থ বের করতে পারি, লিস্টটাকে স্লাইস করতে পারি। স্লাইস কিভাবে করব হয়তো আমি দেখাইছি, এখানে কোনো উদাহরণ হয়তো বা থেকে থাকবে। এই যে এটা, যে আমাদের সাবজেক্ট থেকে আমরা সেকেন্ড এবং থার্ড, অর্থাৎ শুধু সেকেন্ড এলিমেন্টটা নিছি। সেকেন্ড এলিমেন্টটা হচ্ছে ইংলিশ। তাহলে 2-3 দেওয়ার পর সেকেন্ড এলিমেন্ট আসছে, মানে 2 তে শুরু, 3 তে শেষ। 3 পর্যন্ত যাবে বাট 3 কে নিবে না, অর্থাৎ 3 নাম্বারটাকে নিবে না। তাহলে আমরা যদি হিসাব করি 0-1-2 হচ্ছে ইংলিশ, এই যে দেখেন এখানে ইংলিশ চলে আসছে। এরপরে যদি আমরা কি করতে চাই, কোনো কিছু হচ্ছে আমরা রিপ্লেস করতে চাই বা কোনো কিছু যদি রিনেম করতে চাই, তাহলে আমরা কি করব, ওই ভেরিয়েবলটার সাথে এই যে তার ইন্ডেক্স নাম্বারটা পাস করব, যে ওইটা আসলে ইন্ডেক্স কত সেটা পাস করব। তাহলে ইন্ডেক্স পাস করে আমরা ওইটাকে চেঞ্জ, রিপ্লেস বা হচ্ছে রিনেম করে দিতে পারবো। তারপরে আসি যে ইন্ডেক্স নাম্বারটা আমরা কিভাবে জানবো। একটা শর্ট লিস্টের ক্ষেত্রে দেখলেই বোঝা যায় যে 0-1-2-3-4-5-6-7 এভাবে আমরা লিস্টের ইন্ডেক্সিং বের করে ফেলতে পারতেছি। বাট আমার যদি মনে হয় যে লিস্টটা অনেক বড়, ফর এক্সাম্পল 10,000 ডেটার একটা লিস্ট, তখন তো আমি এভাবে গুনতে পারবো না। সো প্রথমে আমরা কি করব, এটার আগে ইন্ডেক্স বের করে নেবো। এখন ইন্ডেক্স যে বের করব, আমার ওই জিনিসটা লিস্টের মধ্যে আছে নাকি নাই সেটা জেনে নিতে হবে। তাহলে ওইটা জানার জন্য আমরা কি করব, এইখানে কিন্তু আমি লিখে দিছিলাম এই যে ইংলিশ ইন সাবজেক্ট। এখানে সাবজেক্টটা হচ্ছে আমাদের ওই সাবজেক্ট ভেরিয়েবলের নাম, আর ইংলিশটা হচ্ছে আমরা যেটাকে খুঁজতেছি, যে ইংলিশ যেটা হচ্ছে আছে কিনা। আবার সামহাও যদি আপনি এখানে বড় হাতের ইর জায়গায় ছোট হাতের ই দিয়ে দেন তাহলে কি হয়ে যাবে, এটা কিন্তু ফলস চলে আসবে, মানে এটাকে খুঁজে পাবে না। কারণ কি, কারণ হইতেছে আমরা জানি যে পাইথন একটা কেস সেনসিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এখানে ছোট হাতের ই দিয়ে শুরু ইংলিশ এবং বড় হাতের ই দিয়ে শুরু ইংলিশের মধ্যে পার্থক্য আছে, দুইটা সেম না। এরপরে হচ্ছে যে আমি যদি একটা লিস্টের ইন্ডেক্সিং করতে চাই নিজে থেকে, আমি কি করব,
সেটার ইন্ডেক্স চাই, বাট আমি চাই এটা আমার ডিফাইন্ড ইন্ডেক্স থাকুক। নর্মালি তো পাইথনে 0 দিয়ে ইন্ডেক্সিং শুরু হচ্ছে, এখানে দেখেন যে আমরা করছি ফর ইন্ডেক্স আইটেমস, এই যে ইনুমারেট, এই কাজটার, এই জিনিসটার কাজ হচ্ছে কি আমার ইন্ডেক্স এবং আইটেমস কে সে একসাথে করবে, ঠিক আছে, এবং সেটা হচ্ছে ভার্টিক্যালি আসছে। তারপরে তো টাপল বলেই ফেললাম। তো এখন আমাদের যেহেতু আর 2 মিনিট সময় আছে, তো আমরা কি করি তাড়াতাড়ি করে সবাই, আমি এটা কেটে দিয়ে আবার নতুন করে দিচ্ছি, তাড়াতাড়ি করে আমরা হচ্ছে এখন ডিকশনারি আর সেট, এই দুটা জিনিস দেখবো, সেট আর ডিকশনারি, ঠিক আছে।